মোহাম্মদ সেলিম কার্যত বিভাজনের রাজনীতি করছেন। সেলিমের যে আচরণ, সে আচরণ তো আমি মনে করি কোনোভাবেই এই রাষ্ট্রের কল্যাণকর আচরণ নয়। ফিরহাদ হাকিম বন্দে মাতরম আমি বিশ্বাস করেন না তো। ফিরহাদ হাকিম বন্দে মাতরমকে ঘৃণা করেন। ফিরহাদ হাকিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। সেলিম ঘুরে ফিরে জামায়াত এবং বাংলাদেশি উগ্রবাদীদের উস্কিয়ে দেওয়ার কাজটা করছেন। বেশি দিন উনি ওই পার্টিরও চেয়ারে থাকতে পারবেন না। দেখুন, ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা কোনো পার্টিও নয়, কোনো সুস্থ সংগঠনই নয়। মিড ডে মিলের চাল চুরি, মিড ডে মিলে অখাদ্য কুখাদ্য খাওয়ানো, এ সিপিএম উদ্বোধন করে দিয়ে গেছে। তৃণমূল তো হচ্ছে সিপিএমেরই পদাঙ্ক অনুসরণ করে চলে। সেলিম ফেসবুক পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন যে আরএসএস আর জামাত, বাংলাদেশের যে জামাতি সংগঠন রয়েছে, তারা একই সারিতেই পড়ে। ঠিকই লিখেছেন। বাংলাদেশের মৌলবাদীরা এই ভাষাতেই কথা বলে, উনিও সেই ভাষায় কথা বলছেন। উনি যে ধর্মীয় বা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, সেটাই তার বক্তব্যের মধ্যে প্রতিফলিত হচ্ছে। মোহাম্মদ সেলিম কার্যত বিভাজনের রাজনীতি করছেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, আজকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী হয়ে গেছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে। সেটা এখন ওদের পার্টির লোকেরাও বুঝতে পারছে। বেশি দিন উনি ওই পার্টিরও চেয়ারে থাকতে পারবেন না। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে রীতিমতো যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে বিএসএফ আর বিজেপির মধ্যে, সেটি নিয়ে ফিরহাদ হাকিম বলেছেন যে বন্দে মাতরম এই ধরনের যে স্লোগান বাংলাদেশিদেরকে আরও বেশি উত্তপ্ত করে তুলছে, উস্কানিমূলক। স্বাভাবিকভাবেই ফিরহাদ হাকিম বন্দে মাতরম আমি বিশ্বাস করেন না তো। ফিরহাদ হাকিম বন্দে মাতরমকে ঘৃণা করেন। পরিস্থিতির বাধ্যবাধকতায় ক্ষমতার রাজনীতির জন্য উনি বন্দে মাতরম স্লোগান দেন, বা বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস বলে ওনাকে বলতে হয়। অতীতে বন্দে মাতরমের বিরোধিতা হয়েছিল। এই বিরোধিতার কারণেই বহু জায়গায় বন্দে মাতরম পুরো গাওয়া হয় না। বন্দে মাতরমের বিরোধিতা ভারতবর্ষে মুসলিম লীগ চিরকাল করেছিল, তো ওনার ডিএনএটাই মুসলিম লীগের বানিয়ে ফেলেছেন। তো সেই জন্য ওনার ওটা উত্তেজক মনে হচ্ছে। উনি ভারতবর্ষের সমস্ত শহীদদের, যারা ফাঁসির মঞ্চে গিয়েছিলেন বন্দে মাতরম বলে, গোটা ভারতের জাতীয় কংগ্রেস ভারতবর্ষের সমস্ত জাতীয়তাবাদী দলের সঙ্গে এবং তাদের কর্মীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে এই কথা বলে তাদের অপমানিত করলেন। দাদা, মোহাম্মদ সেলিম ফেসবুকে পোস্ট করেছেন, তিনি বলছেন যে জামাত আর আরএসএস একই সারিতে পড়ে। এখন বক্তব্য হচ্ছে মোহাম্মদ সেলিম কোন সারিতে পড়ে? মোহাম্মদ সেলিম কি জামাতেরও কোনো যে বড় যারা আছে তাদের শ্রেণীতে পড়ে? সেলিমের যে আচরণ, সে আচরণ তো আমি মনে করি কোনোভাবেই এই রাষ্ট্রের কল্যাণকর আচরণ নয়। অতএব যখন এখানে একটা অস্বস্তিকর পরিবেশ চলছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অহেতুক বিতর্ক বাজানোর চেষ্টা বাংলাদেশ থেকে হচ্ছে, সেই বিতর্কের মধ্যে সেলিম উস্কানি দিচ্ছেন, এটা আমি মনে করি যে দেশের পক্ষে সুখকর নয়। অতএব তার এই জাতীয় উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশে যারা এই উগ্র মৌলবাদ প্রচার করছে তাদেরকে ইন্ধন জোগানোর শামিল। অর্থাৎ প্রকারান্তরে সেলিম ঘুরে ফিরে জামায়াত এবং বাংলাদেশি উগ্রবাদীদের উস্কিয়ে দেওয়ার কাজটা করছেন। দাদা, একদিকে আমরা দেখলাম পড়ুয়াদের সামনে দীপক অধিকারীর ও মধু গান গাওয়া, অপরদিকে দেখলাম মালদহেতে, যেখানে তৃণমূল নেতার অনুপ্রেরণায় একটা শিক্ষামূলক প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতকে র্যাপ আকারে ব্যবহার করা হচ্ছে। দেখুন, ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা কোনো পার্টিও নয়, কোনো সুস্থ সংগঠনই নয়। এটা একটা পয়সা রোজগারের সেন্টার। এটা যে কোনো মূল্যে লুটে পুটে খাওয়ার সেন্টার। আর লুটে পুটে খেতে গেলে অস্ত্র লাগে, লুটে পুটে খেতে গেলে গুন্ডামি করতে হয়, লুটো পুটে খেতে গেলে নানা রকম দাদাগিরি করতে হয়, দিদিগিরি করতে হয়। এই পার্টিটা এটাই করছে। সেই কারণে অপর সংস্কৃতির যদি কোনো নাম হয়ে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস। না এরা জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয়, না কোনো সুস্থ সংস্কৃতিকে এরা বাঁচিয়ে রাখতে চায়। অর্থাৎ এরা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই, এই সংস্কারে বিশ্বাসী।
অতএব যারা লুটেপুটে খাওয়ার সংস্কারে বিশ্বাসী তারা তো চাইবেই যে সবটাই এলোমেলো হয়ে যাক। দাদা, সীমান্তে বিএসএফ এর ওপর বাংলাদেশিদের যে আক্রমণ, সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন যে বন্দে মাতরম বা এই যে ভারত মায়ের জয়, এই ধরনের যে স্লোগান উস্কানিমূলক স্লোগান, যে কারণে বিএসএফ এর ওপর আক্রমণ করা হচ্ছে। দেখুন, ফিরহাদ হাকিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত এবং আমি মনে করি যে ওর নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। কারণ যেভাবে দেশ বিরোধী কথাবার্তা দেশের মধ্যে থেকে ফিরহাদ হাকিম বলছে, এমন ভারতীয় নাগরিক ভারতের কুলাঙ্গার বলে আমরা মনে করি। অতএব সেই কারণে ফিরহাদ হাকিমের ভারতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। ও মানে কেটে পড়ুক, বাংলাদেশের পক্ষের লোক আছে, বাংলাদেশে চলে যাক, আর নইলে কোনো না কোনো সময় হয়তো ভারতীয়দেরই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে হবে। একদিকে যেমন দেখছি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল হাল, তেমন অপরদিকে দেখছি মিড ডে মিলের যে বাসি খাবার দেওয়া হচ্ছে মালদহেতে, এবং যার উপরে খাওয়ারের উপর আমরা দেখতে পাচ্ছি যে পোকামাকড়, আরশোলা, এই সমস্ত কিছু রয়েছে। দেখুন, মিড ডে মিলে যে কেলেঙ্কারি পশ্চিমবাংলায় হয়েছে, ভারতবর্ষের কোথাও এই জাতীয় কেলেঙ্কারি হয়নি। শিশুদের মুখের গ্রাস নিয়ে এইভাবে লুট, এইভাবে চুরি, এইভাবে নেগলিজেন্সি, পচা চাল, পচা ডাল, মাঝপথে ভালো খাবার পরিবর্তন করে অখাদ্য কুখাদ্য বাচ্চাদের খাওয়ানো, যারা দেশের ভবিষ্যৎ। এটা অবশ্য তৃণমূল থেকে নয়, এটা সিপিএম থেকে শুরু হয়েছে। মিড ডে মিলের চাল চুরি, মিড ডে মিলে অখাদ্য কুখাদ্য খাওয়ানো, এ সিপিএম উদ্বোধন করে দিয়ে গেছে। তৃণমূল তো হচ্ছে সিপিএমেরই পদাঙ্ক অনুসরণ করে চলে। অতএব যা সিপিএম শিখিয়ে দিয়ে গেছে, যা জ্যোতি বোস শিখিয়ে দিয়ে গেছে, তাই তার সুযোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি একইভাবে করে আসছে। কিন্তু দাদা, বারবার কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীতে, কেন্দ্র যারা পরিদর্শক রয়েছেন তারা বারবার স্কুল ভিজিট করছেন, তারপরেও কেন সমাধান হচ্ছে না এই মিড ডে মিল? না, ব্যাপার হচ্ছে যে যেখানে গণতান্ত্রিক কাঠামোতে একটা সরকারের ক্ষমতা কিন্তু অপরিসীম এবং বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে, বলা হচ্ছে মিড ডে মিল সম্পর্কে এইখানকার সরকারের উদাসীনতার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপও নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ঘটনা হচ্ছে যে এরা এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। এদের মধ্যে কোনো রকম চেতনাবোধ নেই, কারণ পয়সাই রোজগারই ওদের একমাত্র ধ্যান, ধারণা, চিন্তা। সেই কারণে শিশু মরুক কি বাঁচুক, পুষ্টি হোক কি অপুষ্টি হোক, রোগ শোকে মরুক, কোনো চিন্তার কোনো কারণ নেই। শিশুর মুখের গ্রাস থেকেও পয়সা রোজগার করতে পারলেই যথেষ্ট। যে কারণে কেন্দ্রীয় সরকার বারবার সতর্ক করার পরেও রাজ্য সরকারের মধ্যে কোনো চেতনা নেই। মিড ডে মিলের যে অখাদ্য কুখাদ্য খাওয়ানোর ব্যবস্থা তা লাগাতারই চলছে, লাগাতার ধরা পড়ছে, লাগাতার চলছে। মুখ্যমন্ত্রী কি দেখছে না এগুলো? সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পোকা নড়ছে খাবারে। মুখ্যমন্ত্রী দেখছে না যে মরা সাপ, মরা ইঁদুর পড়ে আছে খাবারের মধ্যে বাচ্চাদের? সব ব্যাপারে তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, কই এই ব্যাপারে তো মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না। কেন বলছেন না? কেন পদক্ষেপ গ্রহণ করছেন না? হয় তার আওতার বা কর্মক্ষমতার বাইরে চলে গেছে, আর নইলে যে চুরি হচ্ছে চোখ বন্ধ করে রাখো, যা হচ্ছে হতে দাও, যারা রোজগার করছে করতে দাও, কারণ সবই তো আমাদের ভোটার। দাদা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বারবার ভারত বিদ্বেষী কথাবার্তা এবং ইউনুস প্রেম, এর বিরুদ্ধে মমতা সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? না, মমতা ব্যানার্জি হচ্ছে ধর্মপ্রেমী লোক। ও ইসলাম ধর্মকে খুব বেশি ভালোবাসে। অতএব ভোটের জন্য যা খুশি তাই করতে প্রস্তুত মমতা ব্যানার্জি। যে কারণে ফিরহাদ হাকিমের ইউনুস প্রেমে মমতা ব্যানার্জি বাধা দিতে রাজি নন। তার কারণ এই ইউনুসের সঙ্গী সাথীরাই মমতা ব্যানার্জির
26-এর ভোটে একমাত্র আশা ভরসা। যে কারণের জন্য ফিরহাদ হাকিম যতই দেশবিরোধী কথা বলুক, ইউনূস প্রেম দেখাক, সেই প্রেমে বাধা সাধ্যে মমতা ব্যানার্জি রাজি নন। কারণ প্রকাশ্যে ফিরহাদ ইউনূস প্রেম করে, মমতা ব্যানার্জি ঘুরিয়ে করে। তফাৎ হচ্ছে এটাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।